আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি চ্যালেঞ্জ মোডে বলতে পারি, ইউটিউব শুরুর থেকে আজ পর্যন্ত যত বড় কন্টেন্ট ক্রিয়েটরই আছে না কেন, এই টপিকে কেউ কিন্তু ভিডিও বানায়নি। কেন বানায় নাই জানেন? এই টপিকে ভিডিও বানাইলে চ্যানেলের লস হয়, চ্যানেলের ক্ষতি হয়। তবুও কিন্তু আমি বানাইতেছি। এখানে একটা লাভ আছে বন্ধুরা। সেটি হলো, আমরা যখন একটা নতুন মোবাইল কিনি, মোবাইলে অ্যাপস ইনস্টল করি, লিঙ্ক শেয়ার করি, ফটো মারি, ভিডিও বানাই। এরকম করতে, করতে আমাদের মোবাইলটা জাম হয়ে যায়। তখন কি করি? মোবাইলটা ছাঁটাই করতে হয়। তো আমাদের যে চ্যানেল আছে, আপনি মনে করেন চ্যানেল বানাইছেন, ১ জন, ২ জন, ৩ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন, ১ লাখ, ৫ লাখ, ১০ লাখ, ১ কোটি সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু এই সম্পূর্ণ সাবস্ক্রাইবার কিন্তু আপনার জেনুইন সাবস্ক্রাইবার না, এর মধ্যে ডেড সাবস্ক্রাইবার আছে। আপনাকে ডেড সাবস্ক্রাইবারকে সাইড করতে হবে। তা না হলে আপনার চ্যানেলের ক্ষতি আসবে। বন্ধুরা, আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার গুলো এসেছে, সবটি সাবস্ক্রাইবার কি একটা ভিডিওর থেকে এসেছে? তা আসে নাই। অনেক ভিডিওর থেকে অনেকটি সাবস্ক্রাইবারই এসেছে। কিন্তু সবাই কিন্তু এক ধরনের ভিডিও দেখে ভালো হয় না। আপনি মনে করেন যে আপনি অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে পারি, এ ধরনের একটা ভিডিও বানাইছিলেন, সাবস্ক্রাইবার কয়েকজন পেয়েছিলেন। তারা অনলাইন ইনকামের ভিডিও ভালো পায়। তারপর থেকে আপনার অনলাইন ইনকামের ভিডিও বানান না। মনে করেন আমার যেটা চ্যানেল, আমার এই চ্যানেলে ইউটিউব আপডেট, ইউটিউব রিলেটেড, তারপর ফেসবুক রিলেটেড, অনলাইন ইনকাম রিলেটেড, অ্যাপস ইনস্টল বা এদিক ওদিক অল কনটেন্টের ভিডিও বানাই আমি। মানে মিক্স কনটেন্টের ভিডিও বানাই। তাহলে আমার চ্যানেলে ইনকাম সম্বন্ধীয় ভিডিও আছে। আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার আছে, তারা ইনকাম সম্বন্ধের ভিডিও দেখে যে সাবস্ক্রাইব করেছে, তার সামনে যদি এখন আপডেটের ভিডিও যায়, সে দেখবে নাকি? সে কিন্তু দেখবে না। সে চাইবে কি? যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে পারি, শুধু এইগুলো ভিডিও দিক। তাহলে আমার চ্যানেলে অনলাইন থেকে ইনকাম কিভাবে করতে পারি, এই একটা ভিডিও দেখে সে সাবস্ক্রাইব করেছিল। তারপরের থেকে আর ওই কনটেন্টের ভিডিও পায় না। নোটিফিকেশন তো তার কাছে যায়। সে তখন সেই নোটিফিকেশনে ক্লিক দিয়ে দেখে যে আমি যা দেখতে চাই সেই ভিডিও এটা না। তখন সে কি করে? তখন সে ভিডিও না দেখে ডিসলাইক মেরে দেয়। যে আমি এ ধরনের ভিডিও পছন্দ করি না। আরে বন্ধুরা, ডিসলাইক কেন মারেন? ডিসলাইক না দিয়ে আপনি চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যান না। আমি তাতে দুঃখ পাবো না বা কোনো কনটেন্ট ক্রিয়েটরই দুঃখ পাবো না। কিন্তু ডিসলাইক দিলে অনেক একটা দুঃখ লাগে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আনসাবস্ক্রাইব না করতে পারেন, চ্যানেল কিভাবে আনসাবস্ক্রাইব করতে হয়, এটা যদি না জানেন, তাহলে স্ক্রিনটা শেয়ার করছি। আমি দেখেন, এই স্ক্রিনে আমি দেখিয়ে দিব যে কিভাবে একটা চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে হয়। ঠিক আছে বন্ধুরা, স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা লক্ষ্য করবেন চ্যানেল কিভাবে আনসাবস্ক্রাইব করতে হয়। আপনার যদি চ্যানেল ভালো লাগে না, তাহলে আপনি আনসাবস্ক্রাইব করে দেন। যদি না জানেন তাহলে এই স্ক্রিনটা দেখেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে আপনি সর্বপ্রথমে চলে যাবেন ইউটিউবে। ইউটিউবে চলে গেলেন। ইউটিউবে চলে যাওয়ার পর এই যে এইখানে দেখেন, এইখানে কি লেখা আছে বন্ধুরা? এই যে এখানে সাবস্ক্রিপশন। আপনি সাবস্ক্রিপশনে একটা ক্লিক করে দেন। সাবস্ক্রিপশনে ক্লিক করে দিয়েছেন। সাবস্ক্রিপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে দেখেন, এইখানে কি দেখাইছে? এইখানে দেখাইছে যে কয়টা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেল কয়টা এখানে দেখাইছে। আপনি যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, এখানে শো করবে সাবস্ক্রিপশনে ক্লিক দেওয়ার সাথে, সাথে। ঠিক আছে? এইখান থেকে দেখেন আপনি যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন সব এইখানে আছে। তাহলে আমার এই ডিভাইসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, আমি সেটা আনসাবস্ক্রাইব করে দেখাবো বন্ধুরা। অন্য কোনো চ্যানেল আমি আনসাবস্ক্রাইব করে দেখাবো না। এটা কমিউনিটি গাইডলাইনসের খেলাপ হবে। তাহলে আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে বন্ধুরা। ঠিক আছে? আমার চ্যানেলটা আমি দেখাবো, এখানে কোনো সমস্যা নাই। এটা আমার চ্যানেল। এইটা এই যেটা আমি দেখাচ্ছি বন্ধুরা, এটা আমার চ্যানেল। এই যে রাউন্ড চিহ্নের মাঝখানে যেটা দেখাচ্ছে, এটা আমার চ্যানেল। আমি অন্য একটা ডিভাইসে সাবস্ক্রাইব করে রেখেছি। ঠিক আছে? আমি এখানে ক্লিক করে দিলাম। আমার চ্যানেলটা বেরিয়ে আসলো। আমার চ্যানেলটা যখন বেরিয়ে আসলো, এখানে দেখেন এই যে ভিউ সাবস্ক্রাইবার, কি? ভিউ চ্যানেল। এই যে ভিউ চ্যানেল। আপনি ভিউ চ্যানেলে একটা ক্লিক করে দিবেন। ভিউ চ্যানেলে ক্লিক করে দিয়েছেন। ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এরকমের ইন্টারফেস আসবে। এইখানে দেখেন বন্ধুরা, এই যে দেখাইছে সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবে একটা ক্লিক করে দেন। সাবস্ক্রাইবে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকমের ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখেন যে কয়টা অপশন দেখাইছে, এই যে কয়টা অপশন, এই অপশন কয়টার মাঝখানে দেখেন তো কি লেখা আছে? আপনি এই আনসাবস্ক্রাইবে একটা ক্লিক করে দেন। এই যেটা, আপনি এই আনসাবস্ক্রাইবে একটা ক্লিক করে দেন। আনসাবস্ক্রাইবে ক্লিক করে দিলেন, বাস আপনার যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছিলেন সেই চ্যানেলটা আনসাবস্ক্রাইব হয়ে গেল। বাস আপনার কাছে আর নোটিফিকেশন যাবে না। এই কনটেন্ট ক্রিয়েটর যদি ভিডিও দেয়, ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে, সঙ্গে আপনার কাছে আর নোটিফিকেশন যাবে না। আপনার কোনো টেনশন হবে না যে আমি যে ধরনের ভিডিও চাই, সেই ধরনের ভিডিও আর দেয় নাই। তাহলে সেদিন থেকে আপনার আর টেনশন মুক্ত। আর কনটেন্ট ক্রিয়েটর, যে কনটেন্ট ক্রিয়েটর ভিডিও বানায়, তারও টেনশন মুক্ত। কেননা আপনার মনের মতো ভিডিও দিতেও পারি না। আপনি ভিডিও নোটিফিকেশন পান, নোটিফিকেশনে গিয়ে ক্লিক করে আপনি ডিসলাইক মেরে চলে আসেন। তাহলে আমার চ্যানেলের ক্ষতি হয়। তো বন্ধুরা, যদি পছন্দ লাগে নাই তাহলে আনসাবস্ক্রাইব করে দিন। কোনো সমস্যা নাই। ঠিক আছে বন্ধুরা? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বোঝার মধ্যে কিছু কনফিউজ আছে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাইয়েন। এই ধরনের আমরা একটা চ্যানেল আনসাবস্ক্রাইব করতে পারি। ঠিক আছে? আজকের মতো ভিডিও পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।